من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال الله تعالى في مقام آخر إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تعالى في آية أخرى الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ستره مسلما
ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত সম্মানিতা ফরদানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার মুস্তফল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনারা আমাদেরকে মহব্বত করিয়া মায়া করিয়া পবিত্র কোরআনকে কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মুস্তফল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার দুনিয়ার সবচেয়ে ইহসান এবং মানবতাওয়ালা, দুনিয়ার সবচেয়ে মহব্বতের উম্মত হিসাবে আল্লাহ আমরা বানাইছি। আমরা দান এবং ইজ্জত আর সম্মান দুনিয়ার কোন বেঈমান মুশরিক আর মুনাফিকের দেউকার না দেন, মগর স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীকে দামি বানাইছে। হোক সুবহানাল্লাহ। আপনারা আমাদের খাইছেন না? খাওয়া দাওয়া হয়েছে তো? এই অবস্থায় বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বুঝে যাচ্ছে গোলাপ ছিলা আগে বসছে। हाँ, इससे आवाज देगा तो इस्लाम जिंदा नहीं होगा भाई, आवाज पूर्ण करना चाहिए। अगर इस्लाम को अपना मंजिल तक पहुंचना चाहिए तो हर इंसान की, हर उम्मत की आवाज का बुलंद करना चाहिए इंशाअल्लाह। है ना? इंशाअल्लाह। ईमानदार की आवाज है, कोई बातिल फिरका की आवाज नहीं है। अगर मरना है तो शहादत हो भाई, शहादत की तमन्ना लेकर मरो, और बचना है तो गदी होकर बच। ठीक है ना भाई? हज़रत उमर इब्न खत्ताब रज़ियल्लाहु ताला अन्हु ने दुआ में यही कहते थे, अल्लाहुम्मा अग़फिर, अल्लाहुम्मा अर्ज़ुक़ना शहादतन फ़ी सबीलिक, अल्लाहुम्मा अर्ज़ुक़ना शहादतन फ़ी सबीलिक वजअल मौत फ़ी बलद नबिय्यिका व हबीबिका
मुहम्मदिन अलैहि सलातु वस्सलाम खूब सुभान अल्लाह उमर इब्न खत्ताब हर दुआ की है अल्लाह अगर मुझे मौत देना तो शहादत की तमन्ना देकर मौत देना ये चाहता हो अगर मैं मर जाऊं तो शहादत की रास्ते पर मर दुआ আমরা দোয়া করি আল্লাহ মরতে মারতে গরো মারিও বারে মারিও হাসানা নিবে মারতে সালর করে মারিও উঠানো মারিও আর হযরত ওমর ইবনে খাত্তাব যুগের শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন গোটা উম্মতে মুহাম্মাদিনে গোটা জাহানের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব দোয়া করতে ইয়া আল্লাহ আমার মৃত্যু দিলে শাহাদাতের পানি পান করাইয়া মৃত্যু দিও সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আরে সিলেটি মানুষ আমাদের দেশে দরবারটা দেখতো নষ্ট হইছে কেটা আর দুই নম্বরে দোয়া করতে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل موت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاه والسلام আল্লাহ আর দুই জমিন মৃত্যু আপনি আমাদেরকে দান করে দাও দুনিয়ার অন্য কোথাও আমাদের মৃত্যু না দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেশে মৃত্যু দিও যাহাতে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে দুনিয়ার খেবরের লগে উঠতে পারি আর না পারি মগর খলিলাত টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উঠতে পারমু সুবহানাল্লাহ ওলা দোয়া করে ভাই যখন হজ যাইবা আলী মুখলানি আগর দোয়া করে হজ কি ঘুরে আইতা ও নিয়ত খালি আল্লাহর খানায় কাবার মধ্যে যাইও ও তামান্না খালি লইয়া যাই আল্লাহ জীবনের শেষ হয়তো জীবনের শেষ জীবন আর তুমি খোদারায় যখন তোমার খানায় কাবার গিলা কোনো দরিয়া তোমার লব্বায় কইয়া ডাক দিলাইমু আল্লাহ দ্বিতীয়বার ডাক দেওয়ার আগে আল্লাহ তোমার খানায় কাবার খিলাফ খানো দরাইয়া আমি গুনাহগারের মৃত্যু খান্তা জমিনে দিও সুবহানাল্লাহ ইলা যদি কোনো মানুষ খানায় কাবার খিলাফ করিয়া মারা যায় দুনিয়ার সারা মূল্যায়ন তোর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই দুনিয়ার কোনো অলি আখলার দোয়ার প্রয়োজন হইতো না আল্লাহ তোমার আমার মতো গুনাহগার ডেকে মতো ময়দান আল্লাহ দামি আর সম্মানী বানায়া নবী আর রাসূলের উপর খাতার দার করাইয়া আল্লাহ কিয়ামতের দিন উঠাইব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা মুম্বাই থেকে আইসুন খালি আমার লোকে দেখা হবে ওই তাই রাস্তা রাইতে আমার লোকে গুরু দা প্রোগ্রাম আছে সারা হবে আপনারা মেহমানদারি যাবেন না আমার তো ইনসাফ আছে আমিও তো নবীর খোয়ারি সবারই সব না হলেন আমি না খাইলে আমার বাইরে খাওয়াইতে রাখা যেহেতু মুম্বাই থেকে নয় তো কত খরচ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওমর ইবনে খাত্তাব ওমর একজন সৈনিক এমন একজন ইসলামের বাদশা ছিলেন রে ভাই দুনিয়ার সারা মানুষের ওমর ইবনে খাত্তাবের আওয়াজ শুনিয়া দুনিয়ার যত বড় বাতিল হোক না কেন দুনিয়ার যত বড় মুনাফিক হোক না কেন দুনিয়ার যত বড় জালিম হোক না কেন ওমর ইবনে খাত্তাবের নাম শোনার লগে লগে গোটা দুনিয়ার জালিম মুখে থরথরাইয়া জমিন খাফিতা সুবহানাল্লাহ আই যদি গোটা দুনিয়ার মানব সভ্যতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপেক্ষা করে ওমর ইবনে খাত্তাবের মতো যদি একজন শাসক পাইতাম সালাউদ্দিন আইয়ুবের মতো যদি একজন বিচারপতি জমিন খান পাইতাম গোটা দুনিয়ার হানাহানি মারামারি খাটাখাটি গুলা এই জমিন সেকেন্ড মুহূর্ত বন্ধ হইল নে সুবহানাল্লাহ ওমর ইবনে খাত্তাবরে আল্লাহ ওলা পাওয়ার দিলা ওলা এক জজবাই জমিনের মধ্যে দিয়া দিলা গোটা দুনিয়ার শয়তানে দুনিয়ার মানুষের বিভ্রান্ত করলেও ওমর ইবনে খাত্তাব মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া দুনিয়ার যে জায়গা দেখব না কেন এই রাস্তা 40 দিন পর্যন্ত শয়তান মর্দুদের মতো বেঈমানে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ আসলো সুবহানাল্লাহ ও ভাই সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স है क्या ऑपरेटर कौन है भाई
সাউন্ড বক্সে আমার ফিরে আওয়াজ বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ওমর ইবনে খাত্তাব দুনিয়ার সারাটা জিন্দেগি যতদিন ফরজ করে ভাই জমিনের মধ্যে বাদশাহী দায়িত্ব আদায় করলা, জীবনে কোনোদিন দামি দুব্বা লাগান নাই, জীবনে কোনোদিন দামি কাপড় পরিধান করেন নাই। দুনিয়ার সারা সাহাবায়ে কেরাম হলে সম্বোধন করিয়া কইতে ও ওমর ইবনে খাত্তাব দয়া করিয়া যদি একটা নতুন দুব্বা লাগাইতাই, কারণ দুনিয়ার অন্যান্য দেশের শাসকগণ আপনার সাথে মুশাওয়ারা করে, আপনার সাথে মুলাকাত করবার লাগিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তশরিফ আনবা। আপনি নয়া একটা দুব্বা লাগাইয়া যদি সুন্দর করে তাদের সামনে হয়, আমরা সম্মান, আমরা দেশের সম্মান। ওমর ইবনে খাত্তাব কইল দুনিয়ার মানুষ, আমি ওমর ইবনে খাত্তাব দুনিয়াতে এশ কর আরাম করার জন্য আসি নাই, দুনিয়ার জমিন আনন্দ ফুর্তি করার জন্য আসি নাই, দুনিয়ার জমিন দামি কাপড় পরিধান করার জন্য আসি নাই। আমি ওমর ইবনে খাত্তাব এই জমিনের মধ্যে আইলাম আল্লাহর দিন জিন্দা করবার লাগিয়া। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব এক সময় বিশ্ব নবীর নাম শোনার লগে লগে শরীরের মধ্যে জড়িত চুলকাইত রওয়াই। দুনিয়ার বেঈমান হলে আবু জেহেল উতবা সাইবা তাকি লইয়া আবু লহব তাকি লইয়া এলান করিয়া দিলা বিশ্ব নবীর মাথা যত বেটে বেটে আনতে পারবায় তারে এই জবানার 100 উট তারে হাদিয়া দেওয়া হইব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি ওমর ইবনে খাত্তাব আল্লাহ এই জমিনে এত বড় সাহস দিছে, আমি নাম মুহাম্মদুর আব্দুল্লাহর পর মুহাম্মদুর মাথা যতক্ষণ পর্যন্ত আমি ওমরে লইয়া আইছি না অতক্ষণ পর্যন্ত বিকাল কুরবাত আমি খাইতাম নাই। আলহামদুলিল্লাহ। আরে ভাই ওমর ইবনে খাত্তাব দুনিয়ার এত বড় গরম একজন সাহাবী ছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওমর ইবনে খাত্তাব যেই দিন থেকে দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করলা তোমার ওখানে তোরিয়া তুলা মারিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি ওমর ইবনে খাত্তাব আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ওগো আজ থেকে আর মক্কাতুল মুকাররমাত লুকাইয়া দিনের দাওয়াত চলবে না। আমি ওমর ইবনে খাত্তাব ঘোষণা করিয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আস্তাগিয়া বাজার আনাচে কানাচে মক্কাতুল মুকাররমা আনাচে কানাচে আমি বিশ্ব নবী আমি ওমর খুয়ার আস্তাগি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া চলবে। যদি কোনো মুনাফিকের বাচ্চা, যদি কোনো বেদিনের বাচ্চা যদি আমার তলোয়ারের সামনে খান হয়ে যায় আর ইসলাম ধর্মর লাগি বাধা দেওয়া শুরু করিলায়, আমি ওমরের জবান দম লইতে পারে মগর আমার আতর তলোয়ার দম লইতো নাই। সুবহানাল্লাহ। তাই ইমান এখন হাতে হইতে এখন সারা ইমান তো খোলই, কারণ মসজিদের সেক্রেটারিও সুদ খায়, মসজিদের প্রেসিডেন্টেও দিনা করে, মাদ্রাসার সেক্রেটারিও দিনা করে, মাদ্রাসার প্রেসিডেন্টেও সুদ খায়, মাদ্রাসার সেক্রেটারির ভয়ে দুনিয়ার যত বড় অন্যায় করুক না কেন দুনিয়ার কোনো বেটার বিচার করার ক্ষমতা রাখে না রে ভাই। ওগর ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ভয়ে যদি সামান্য অন্যায় করিলায় এর বিচার করবার লাগি গোটা গাঁও পিছনে লাগে। ঠিক কিনা? এই তো সময়, এই সময় তো ইনসাফ আছে না, মানবতা আছে কিচ্ছু। এই জমানায় আর জাহিলিয়তের যুগে কোনো ডিফারেন্স নাই রে ভাই। জাহিলিয়তের যুগের নারী জাতি বড় বেহায়া বড় নির্লজ্জ আসলা, বর্তমান বরাবরের বেটিন 100-90% নির্লজ্জ বেহায়া। ঠিক কিনা? ইতায় জামাইয়ে কাপড় দিলে পছন্দ হয় না, বাপের কাপড় দিলে পছন্দ হয় না। আমি পার্সোনাল দেখা লইয়া গিয়া দুনিয়ার যত সুন্দরী মাল তুই আমার তুতাল ভাই সাহেব যত কোন দেখছি না অত সময় আমি কইনা বেটির কাপড় পছন্দ হইছে না। ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবের জমানাত মহিলা সাহাবী হলে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়বার লাগি জোরাজুর করলা, সাহাবায়ে কেরাম হলিয়া ওমর ইবনে খাত্তাবে পরামর্শ করলা আজ তাকে আর কোনো বেটির মসজিদ হইয়া নামাজ পড়তে পারতায় নাই, সারা নারী জাতি হলে বাড়ির মধ্যে নামাজ পড়বায়। একগুলো সাহাবায়ে কেরাম হলে বিরোধিতা করা শুরু করলা। বিশ্ব নবী তাকে আজ পর্যন্ত মহিলা জাতি মসজিদের ভিতরে নামাজ পড়ায়, তুমি বাধা দেনেওয়ালা হে। ওমর ইবনে খাত্তাব কইল ও সাহাবায়ে কেরাম হল আমি ওমর একদিন থাকতাম না এই জমিনে, তোমরা থাকবা কিয়ামত পর্যন্ত উম্মত হল জমিন আইবা।
ইতা সাহাবায়ে কেরাম হল ফাইতা নাই ন্যায় পরায়ণ বাচ্চা ফাইতা নাই ইনসাফ ওয়ালা বাচ্চা ফাইতা নাই আল্লাহ ওয়ালা মানুষ ইতা দুনিয়া ফাইতা নাই ইতা মসজিদের ভিতরে গিয়া যদি নামাজ পড়ে পুরুষ আর নারী মসজিদের ভিতরে নামাজ বাদ দিয়া ইতা দিনের মধ্যে লিপ্ত হইবা আলহামদুলিল্লাহ আল্লাহ কে আমি ওমর ইবনে খাত্তাবের জবান বন্ধ করিয়া যায় আইস্তা গিয়া মসজিদের ভিতরে কোন নারী নামাজ পড়তে পারতা নাই এমনকি মসজিদের ভিতরে কোন বালিকা মেয়ে এখন প্রবেশ করা আইস্তা গিয়া আসাদুল হারাম সুবহানাল্লাহ মানলা সাহাবায়ে কেরাম বলে বিরতি তাকরা শুরু করলা কইলা তে আইদা আমি নামাজ পড়তে তুমি পড়া এখন যে ইমাম বানিয়া নামাজও লাগাই না এশার নামাজও সাহাবায়ে কেরাম হল নারী পুরুষ হল করাইলা ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর বারান্দা তাকিয়া ছোট্ট একটা পাথর দিয়ে ইটা মারলা রে ভাই এই মাত্র ইটা শুরু হইল মসজিদের ভিতরে নামাজ ভাঙ্গিয়া হুলস্থুল শুরু হয়ে গেল নাউযুবিল্লাহ ইবনে খাত্তাব এটা বেয়াবা কিতা নামাজও লাগলা সিল্লা ওখানে জমাত পড়ে সিল্লা ওখানে সারা খিলাও ওমর ইবনে খাত্তাব তোমার কথাও ঠিক আছে বলে খিলা তো নামাজও লাগলাম বেখাই বেঠিতে হারি মাইর করই ইয়া নামাজ দিয়ে মাইর করা আমি ওমর ইবনে খাত্তাব আজকে চিন্তা করি জানেন না আজ থেকে শত শত বছর বাই উম্মতে মুহাম্মদী মানুষদের ইনসাফ ওয়ালা মানুষ হইতো নাই আল্লাহ ওয়ালা মানুষ হইতো নাই আল্লাহ ওয়ালা কোন ইনসাফ ওয়ালা কোন বাচ্চা হইতো নাই নারী পুরুষে আল্লাহর গৌর মানতো না দিনা করওয়া এর লাগে আমি ওমর ইবনে খাত্তাব এসায়াত আজ থেকে কোন মুসলমান মেয়েরা মসজিদের ভিতরে কেন মসজিদের বাউন্ডারির ভিতরে প্রবেশ করা হারাম সুবহানাল্লাহ লাগি নারীদের কি এখন মসজিদ হয় না এটা আমরা কিছু পাই না সব তোমাদের ফেসবুক সামনে তো নাই ফেসবুক বাগ গিয়ে হইলো বাগ নাই ফোকালো মেকুয়া আগে ফাকালো বাপে না হতে সুন্দর বলি মুখে আর গফতে বাঙ্গালে আটে ও তার বাগ নাই একবার লেখার ফেসবুক ভালো লেখার বলে ফেসবুক বুঝেন না আর আঙ্গুর কথা কি আপনাকে কি বুঝেন না বুঝে আঙ্গুর তো জব দিতে হইব না তো এখন কোন কিছু মুফতি হল বার হইছে ফেসবুক মুফতি এদেরকে লকব দেওয়া হয়েছে ফেসবুক মুফতি কি মুফতি এরা ফেসবুকে সারা লেখা জানেন না বোখারা আর ঘন্টা বাদে এবার কোন কোন ক্ষমতা ও ফেসবুকে লেখার বেটা বেটিন পুরুষ এক লোকে নামাজ পড়িও আমার চিন্তা হলো কোন জায়গা কি করবো নামাজ প্রতি বছর আমি শুনছি বা দেখছি না কিন্তু এইটা তোর গাদ্দার মুনাফিক হল ইসলামের শত্রু হল তাই বুঝেন নারী শরীয়তে যে জায়গা একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের দ্বারা গেলে দিনার গুনাহ কবিরা হল এই জায়গা বেঠা দেখানো ভাইয়া শাস্ত্রী তোমার সসানো যদি আল্লাহু আকবার হইয়া তহিলা মানবেন হেনর কারেন্ট হেনর যে চাষ করিয়া বাড়ি মারবো হেনর কারেন্টে হেনর যে চাষ করি বাড়ি মারি ফেলাইব ঠিক কেউ ঠিক হইবা নিবে গা মাত্রই না রে ভাই হ্যাঁ মানে কোন জোয়ান বেটিন থাকি জোয়ান বেটাইন থাকি বুড়া বেটাইন তোর এনার্জি বেশ এরা সাই বিয়ার দুই তিন কথা এর লাগিয়া শরীয়তে না করে দিছে আজটা কি 1450 বছর আগে আজটা কি নারী পুরুষ একত্রিত হয়ে নামাজ কেন বাজার মার্কেটিং এক জায়গা থুতা পর্যন্ত নাই একমাত্র স্বামী স্ত্রী বাদে একমাত্র সে বাদে আসেন না স্বামী স্ত্রী দুই বালঙ্গ হতই না এক বালঙ্গ প্রত্যেকজন মানুষে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো ইনসাফ আর মানবতা এই জমিনে স্যার ইমাম মেহদির মতো একজন মানুষ আগমন নাই আপনি চাই না আমি তখন মাতি আর খারাপ পাইব না আমারে আর ভাইলো আমার কি আর এইগুলো লাগাই বছর দাও তো কিছু তাই না ওখানে পাবে আর কিছু আর কমেন্টস করে গালিতে পারবে আর তো কিছু হতে না নো প্রবলেম তো এক জিনিস খেয়াল করবো আপনি এই সমাজে ইনসাফ বলতে আসে একবার চিন্তা করবো নাই ও বাগা থেকে যদি কোনো কুটিপতির ভয় কোনো মেয়ের জীবনের সতীত্ব যদি জমিন খানা নষ্ট করি নাই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি লইয়া কোনো বেটার মুখে দিয়া কোনো জবান বার করতা নাই শুধু একটাই কথা হইবা কুটিপতির ভয় ইয়ং ফাইতা তোরা হাতলামি করই ও কথা হইয়া মা তখন উড়াইয়া দিলাম হৌটি কিনা আর যদি আমার মতো কোনো গরিবর ভুয়া কোনো ঠেলাওয়ালার ভুয়া কোনো রিক্সাওয়ালার ভুয়া কোনো দিন মজুরের ভুয়া যদি সামান্য যদি রৌদর দ্বারা মসজিদর দ্বারা বইয়া ফোন করিলাই তো আমার গাঁও কিছু মুসালা মুরব্বী অকল আছেন মুনাফিক মার খা ইতাই কইবা গাল কারলা দেখছো না কইলেন কিতার লাগি চাচা ওইটা না খেলে তোমার বাপর টাকা দাদার টাকা নানার টাকা সারা টাকা কেন হইতে সম্পত্তি করবেন ওইটা না হবে না ইতার যন্ত্রণা ইতার ফোনের দ্বারা খাওয়ায় না
পরিষ্কার দেখলা বুদ্ধুয়া তো এগিয়ে দেখলা এইটা তো উদ্বাস সমাজ উঠা সমস্যা এলাকি এই সমাজে ইনসাফ নাই টোটালি এই সমাজে মানবতা আলা নাই এলাকি এই সমাজে অপেক্ষা করেন ইমাম মেহদির মতো একজন মানুষ এই সমাজে অপেক্ষা করেন হযরত ঈসা আলাইহিস সালামের মতো একজন মানুষ আইবা যে সমাজের মানুষ 5 টাকা ইমান বেছে এই সমাজে দাজ্জালের ফিতনার সময় তার সারা জিন্দেগি বেশি হয়ে যায় বুঝুন 5 টাকার সাহায্য যখন বুট পিটিয়ে দিতে পারে 5 টাকার সাহায্য যখন সাক্ষী বদলিতে পারে 5 টাকার সাহায্য যখন 500 টাকা নোটে যখন নিজের লাইফ বদলাইতে পারে এই মানুষের দাজ্জালে যখন কিয়ামতের আগে আয়া ওলা একজন মানুষের মাথার মধ্যে চুল ফাইতো না টাকলা মানুষ দেখিয়া আরে যেটা কে হইব আল্লাহর গোলাম তোমার মাথার মধ্যে চুল নাই কেন জীবনে উঠে না দোয়াই করিয়াও উঠে না মেসাবর ফুক দিয়াও উঠে না আল্লাহ দাজ্জালের এক হাত জাহান্নাম দিব রে ভাই আর এক হাতের মধ্যে আল্লাহ জান্নাত দিব ও দাজ্জালে ডাইনাত দিয়া যখন মাথার মধ্যে আতাইব তখন লোকে আল্লাহর বান্দার মাথার মধ্যে চুল ফুকি যাইব আলহামদুলিল্লাহ এটা দেখতে চুল ভাই খুশি করে আমি জানিব খালাবন্দি কম লাগাইতো চাইব না বেশ লাগাইতো চাইব কিছু কিছু মুরব্বী হলে মন্দির সুন্নত একটু না লাগে খালাবন্দি লাগাই দাড়ি খান খালা উঠো আঙ্গুরে দিন মানুষের ফুলা ভাই দেখা যায় আর মাইজা করে দিন মানুষের হ্যান্ডসঅপ হইতে পারে লাগে খালাবন্দি না লাগাইলে মন্দির লাগা কুয়া 2 নম্বরে দাজ্জালে এই জমানাতে একজন গরিব মানুষের ভাইব ঠেলাওয়ালা রিকশাওয়ালা মানুষ খাবার ভাড়া সিরা গুলা মেলা গুলা দেখিয়া আল্লাহর বান্দারে ডাক দিয়া কইব আল্লাহর গোলাম যখন তোমার দেখতে দেখা যায় বড় গরিব বড় অসহায় ই বেটায় কইব হা সারাদিন ঠেলা চালাইয়া রিকশা চালাইয়া মানুষের বাড়িতে গিরা কাম করিয়া কোম্পানির মধ্যে কাম করিয়া আমি আমার পেট আর ফিট চালাইতাম পারিয়ার না ও দাজ্জালের লগে লগে রে ভাই ও মানুষের সামনা খানো কইব তুমি যদি আমারে খোদা মানি দাও তুমি যদি আমারে তোমার ভগবান মানো তোমার আল্লাহ যদি আমারে মানি দাও আমি তোমারে যা কিছু দৌলত লাগে দিতাম পারমু ও লগে লগে কথা খাওয়ার লগে লগে দাজ্জালে উপরে মাটির মধ্যে জাবট মারব রে ভাই মারিয়াও কইব উঠ উঠ হইতো জমিনের নিচ থেকে সোনা হীরা মণি মুক্তাগুলা ও গরিব বেটার সামনে বাত বাতাইয়া উঠিব আলহামদুলিল্লাহ কইনি বেটা আল্লাহ হইব না তারে আল্লাহ হইব আল্লাহ হইব ও দেখুন কোন জমানাতে আপনি যাবেন 5 টাকা বেচতে এই বেটা কি দাও এর লাগি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল কিয়ামতের আগে আল্লাহ জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে 73 ফিরকা আল্লাহ ধরাইয়া দিবা 73 দল আল্লাহ বানাইয়া দিবা এর মধ্যে 72 দল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবা আর 73 নম্বর দল মানে এক দল এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সবাই যেন 73 নম্বর দলের ভিতরে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেন হই আমিন 73 দলের যদি না থাকো আর 72 দলের ভিতরে যদি থাকো তে মুল্লাহ দয়া খান নাই খান ওনো খালি হামদাইয়া দিব আল্লাহ এই আমার কইতো হুজুর আঙ্গুর ফুলার আজকে ভালো করে আমি ভালো করে হামদাইয়া দিছি তোরা আল্লাহ হামদাইয়া দিব কিয়ামত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনে খাত্তাবে নামাজ বন্ধ করলা ঘোষণা করিয়া দিন আজ থেকে তোমাদের গোলগুলায় মসজিদ বানাও আরে নারী জাতি পর্দার ভিতরে ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ আউয়াল ওয়াক্তে নামাজ পড়িও আর পুরুষ হলে মসজিদে নববীর মধ্যে আইয়া তোমার বাড়ির পাশে যে মসজিদ পাইবা তোমার এলাকার মধ্যে যে মসজিদ পাইবা ও মসজিদের ভিতরে জামাতে নামাজ আদায় করিও বগর কোন নারীরে কোনদিন মসজিদ আনিও না সুবহানাল্লাহ আরে ভাই ওমর ইবনে খাত্তাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইলা কে তলোয়ার লইয়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত করিয়া ইয়া বিশ্ব নবীর দ্বারখানা বইয়া যখন নবীজির ব্যবহার খান্তা হুনই নবীজির আখলাক আর আদর্শগুলা হুনই আর নবীজির চেহারা মুবারক দিয়ে যখন তাকাই দেখা যায় ওমর ইবনে খাত্তাব রাতের শরীর খান্তা হই গেল গিয়া রেয়াতের মধ্যে তলোয়ার আসলো আর তখন খাফিয়া তলোয়ার দুর্গে হয়ে গেল আল্লাহর নবী ফরমান ওমর তুমি আইলা মুহাম্মদ আব্দুল্লাহর ফ মুহাম্মদের মাতানিকা এখন তোমার হাতে খাবে খেলে আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ইবনে খাত্তাব ফরমান ইয়া রাসূলুল্লাহ
আপনার নুরানি চেহারা খান্তা দেখার বাদে আর আপনার মিষ্টি মিষ্টি কথাগুলা শোনার বাদে আমি ওমর ইবনে খাত্তাবের মানবতায় দিছে না, আমি ওমর ইবনে খাত্তাবের যে জজ্বায় দিছে না, আপনার মতো মাঞ্চর সামনে খান তলোয়ার খান্তা তুলা মারতাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমারে আর বদদুয়া দিবেন না, আপনার কাছে ভিক্ষা চাইয়া ক্ষমা করে দেন, আর আপনি আমার জমিন খানো মুসলমান বানাই। বিশ্ব নবী বলেন, যাও গোসল করো, শরীরে পবিত্র বানাও, ভালো করে পাক আর সাফ হয়ে যাও, আর তুমি আমার হাতের মধ্যে হাত রেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া ঈমান আনার লগে লগে বিশ্ব নবীর সামনে খানো তাকবীর দিয়া তলোয়ার তুলা মারিয়া বলেন, ও নবী, আজ থেকে আর মক্কাতুল মুকাররমার ভিতরে লুকাইয়া দাওয়াত দেওয়া চলবে না, বা পড়ালে ফুয়ায় নামাজ পড়া চলবে না, পড়ালে ফুরিয়ে নামাজ পড়া চলবে না। আমি ওমর ইবনে খাত্তাবে হইয়া আজ থেকে মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া চলবে। এতে যদি দুনিয়ার কোন মুনাফিক মার্কা বেঈমান যদি আমার সামনে আয়, আমার জবান আল্লাহ যদি বন্ধ করে, ওগর তলোয়ার সেকেন্ডের জন্য বন্ধ হইতো নাই। সুবহানাল্লাহ। ও ওমর ইবনে খাত্তাবের জীবন দেওয়াই, জীবনে কোনোদিন দামি কোনো জুব্বা নাই, দামি কোনো লঙ্গি নাই, দামি কোনো সালোয়ার নাই। ওমর ইবনে খাত্তাবে এক জুব্বা দিয়া প্রতিদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবা করতা, নসিহত করতা। হঠাৎ একদিন ওমর ইবনে খাত্তাবে নতুন একটা জুব্বা লাগে, যখন মিম্বরে দাঁড়ায়, হাজার হাজার সাহাবায়ে কেরাম হলো মাঝখান থাকিয়া একজন সাহাবী হলো খলিফাতুল মুসলিমিন। ও খলিফাতুল মুসলিমিন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা সওয়ালের জবাব দিতে পারছেন না, অত সময় আপনি জুমার খুতবা কেন আর নামাজ কেন আপনি বয়ান পর্যন্ত দিতে পারতেন না। আলহামদুলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব স্টেজ হয়ে গেলেন, ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল গুত করিয়া সামনের তাকে পিছনের দিকে তাকায়। এই মসজিদে নববীর ভিতরে অত বড় খলিঞ্জা খাল হয়ে গেল গিয়া দেন হযরত ওমর ইবনে খাত্তাবের মতো মানুষের সওয়াল করিলাই না। হযরত ওমর ইবনে খাত্তাব ফরমান, আল্লাহর গোলাম, আমি ওমর ইবনে খাত্তাবের মসজিদে নববীর ভিতরে বইয়া যে সওয়াল করবাই, দুনিয়ার সারা মানুষে তোমার মুখ দেখতো না, দুনিয়ার সারা সাহাবে তোমার চিনতো না। ওমর ইবনে খাত্তাবে তোমার খয়াল ও জায়গা থেকে দাঁড়ায় একটাবার আমারে তুমি সওয়াল করো। আর কোন সওয়ালটা? ওমর ইবনে খাত্তাবের লগে লগে ওমর ইবনে খাত্তাবে আল্লাহর বান্দার লগে লগে সওয়াল করই। ও ওমর ইবনে খাত্তাব, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব হওয়ার পর থাকিয়া আজ পর্যন্ত একটা জুব্বা দিয়ে আপনি জুমার নামাজ শান্তা পড়াইলা, ওগর আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখিয়া একটা বার্তা হোসায়, এই নতুন জুব্বাটা আপনি কোন জায়গার থেকে খরিদ করলাই, কোন জায়গার থেকে টেকা দিয়ে আনলাই? হয়তো আপনি খাদানার থেকে আপনি খাদানা চুরি করছেন, অথবা অন্য কোন জায়গার থেকে টেকা মারিয়া খাইয়া আপনি নতুন জুব্বা বানাইছেন। আলহামদুলিল্লাহ। কত বড় ওমর ইবনে খাত্তাবের ভাই এমন কথা শুনিয়া দরজরাইয়া চকুর পানি ছাড়িয়া দিলা। ওই সময় তার সাহেব দাদা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ লগে লগে ফরমাইল, ও সাহাবায়ে কেরাম, যদি আপনারা সামান্য ইজাজত দিন, আমারে পারমিশন দেই, এই আমার আব্বার জবটা না দিয়া আমি আব্দুল্লাহ জবটা দিতাম, মানে ওমরের ভয়ে জবটা দিতাম। সাহাবায়ে কইলা দিতে পারবা। মিম্বরের মধ্যে দাঁড়ায়া ওমর ইবনে খাত্তাবের ভাই আসসালামু আলাইকুম বয়া সম্বোধন করলা। সবাই হলো সাহাবায়ে কেরাম হল, এতদিন দেখিয়া আমার ওমর ইবনে খাত্তাবে আমার বাবা একটা জুব্বা দিয়ে নামাজ পড়ায়, একটা দিন মদিনাতুল মুনাওয়ারার কত দলি দলি সাহাবায়ে কেরাম হল ছিলেন, একটা দিন আমার বাবার জিকার করলেন, নতুন জুব্বা একটা বানাও, অথবা কোন কারণে বানাও একটা বার্তা, এই সওয়ালটা তুমি দেখে করলেন না। আজ আমার আব্বার শরীরে নতুন জুব্বা দেখে সারায় সওয়াল করিলাই নাই। আমি আব্দুল্লাহ কইয়ার আমার বাবার পরিধানের মধ্যে যে নতুন জুব্বাটা তুমি দেন দেখলাই, এটা দুনিয়ার কোন খাজানা ভান্ডার থেকে চুরি করেন নাই, খেউরুল কোন হক মারিয়া খান নাই। আজ থেকে এক সপ্তাহ আগে ও যে আমার আব্বার ফান্ড থাকিয়া, রিলিফের ফান্ড থাকিয়া, বৈতুল মালের ফান্ড থাকিয়া মিসকিন ফাউন্ডের টেকাগুলা বন্টন করা হয়েছিল, মিসকিন ফাউন্ডের টেকার কাপড়গুলা বন্টন করা হয়েছিল। ও মিসকিন ফাউন্ডের লিস্টের মধ্যে এই দুনিয়ার খলিফাতুল মুসলিমিন ওমরের নাম ছিল, আর খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে আব্দুল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ।
কেমন যুগ রে ভাই, এই সামান্য টেকা হইলে ফুটানির যন্ত্রণা শাহবাগ বাজারটা যায় না, কৃষ্ণপুর বাজারও চলা যায় না। ছোট্ট ছোট্ট যুবক হল বালা করি নামাজ জানে না, ছোট্ট ছোট্ট যুবক হল বালা করি তিলাওয়াত জানে না, অথচ তার সিগারেটের ধোঁয়ার কারণে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত মানে না, ঠিক কিনা? কিন্তু হযরতে ওমর ইবনে খাত্তাবের ফুয়ায় সেটা সাহাবায়ে কেরামের সামনে খানে বলে ওখান কথা কই না, ও সাহাবায়ে কেরাম হল তুমি যেন আমার বাবা সারাটা দিন দেখি সিরা জুব্বা লাগাইয়া ফুন্না জুব্বা লাগাইয়া জুম্মা পড়াইলা, একদিন আমার বাবার সামনে খানো সওয়াল করবে না, এই নতুন একটা জুব্বা দেখিয়া আমার বাবার সারা সামনে খানো বেইজ্জত করলা। একটা বার্তা কি জানতে চাইছিলাই আমার বাবা জুব্বাটা কোন জায়গা থেকে আনলা? ও এলাকার মানুষ, মক্কাতুল মুকাররমার যত সাহাবায়ে কেরাম হল তোমাদেরকে কইয়ার, আমি আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব আর আব্দুল্লাহ তোমাদেরকে কইয়ার, আমার বাপের জীবনে একটু টাকা চুরি করেন নাই, কোন বাইতুল মালের হক চুরি করেন নাই, কোন এতিম মিসকিনের হক মারিয়া খান নাই। গত এক সপ্তাহ আগে এই এলাকার মধ্যে যে বাইতুল মালের এতিম আর মিসকিনের হকগুলা বন্টন করা হয়েছিল, এতিম মিসকিন হকর লিস্টের মধ্যে উঠা অর্ধেক জাহানুল খলিফা, অর্ধেক জাহানুল খলিফাতুল মুসলিমিন, যে রাস্তা বাকিয়া গেলে শয়তানে পর্যন্ত বয়ে খাইতো, ও তার মতো মানুষের নাম খান্তাও লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর তান হযরত ওমর আব্দুল্লাহ দুনিয়ার এমএলএর ফুয়ার ফুটানি দেখলে মাথা গরম হয়ে যায়, পঞ্চায়েতের ফুয়ার ফুটানি দেখলে মাথা গরম হয়ে যায়, মেম্বারের ফুয়ার আর ফুরির ফুটানি দেখলে মাথা গরম হয়ে যায়। জাহানুল খলিফা ওমর ইবনে খাত্তাবে সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাবের সাহাবায়ে কেরাম হল ও বাইতুল মাল তাকিয়া মিসকিন ফাউন্ডার টেকাত তাকিয়া দুই পিস সাবর আমার বাবা এক পিস আর আমি এক পিস হইছিলাম, দুইজনে মিলাইয়া দেখলাম এক পিস দিয়া তানও পাঞ্জাবি হইতো না, আমারও জুব্বা হইতো না। ও আমি আব্দুল্লাহ আমার শরম লাগি গেল, আমার বাবা প্রতিদিন একটা জুব্বা দিয়া নামাজ পড়ায়, আমার ইনসাফে দিল না। আমি রে খাবরের পিসটা মিসকিন ফাউন্ডার থেকে খাইলাম, ও মিসকিন ফাউন্ডার খাবরটুকুরা আমার বাবার আমি হাদিয়া দিলাম। আমার বাবা দুইটা পিসে খানো করিয়া জুব্বা বানাইয়া ও জুমার খুতবা খান প্রদান খতরা, সুবহানাল্লাহ। হে বাগাতিকের মুসলমান, ভাবতে পারো তোমরা ফুটানির নাম দুনিয়ার মুমিন রে ভাই, ফুটানির নাম ইসলাম মনে করতে পারো, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর উম্মতের লাগি দিনের মেহনত গবিন করিয়া গেলা, এটার মধ্যে বাদ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাস দিন যাইতো বিশ্ব নবীর চুলার মধ্যে আগুন জ্বলতো না, যদি কোনদিন পানি খাইয়া রাত্রে ঘুমাইতা, কোনদিন খাজুর খাইয়া ঘুমাইতা, এরপরও বিশ্ব নবী 2 ঘন্টা ঘুমাইয়া উম্মতের লাগিয়া তাহাজ্জুদের নামাজও পড়িয়া কান্দিতা হইতো, আল্লাহ আমি নবী জমিন থেকে যাইমু কি আমাগর আমার উম্মত খারদিন মায়ে তুইয়া যাইতাম, আমার উম্মত হয়ে আমারে ভাইতা নাই, আমার সাহাবায়ে কেরাম হল ভাইতা নাই, কিয়ামত পর্যন্ত আনারা উম্মতে দুনিয়ার মুনাফিক বলেছে তাইবা, দুনিয়ার মুশরিক বলেছে তাইবা, আমি তারে আপনারা ক্ষমা মানত দিয়ে দেয়া আমার উম্মতের ক্ষতি যেন বলবো না হয়, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা নামাজ লাগিয়া কুরকুর দেখাইয়া কান্দি করে ভাই, সুকুর ভাগিয়ে নবীর খাতা বিজিয়া দাইতো গিয়া, এবং কি মুসাল্লা বিছতে বিছতে গোটা জান্নাতুল বাকি পর্যন্ত বিজিয়া দাইতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি আমার হুজরা মুবারকের মধ্যে বিশ্ব নবী না দেখিয়া আমি যখন সামনের দিকে ছুটাছুটি শুরু করলাম, কুদানি শুরু করলাম, ইয়া দেখি বিষ্ণবী দুনিয়ার অন্য কোনো নারীর রূপের মধ্যে নাই, অন্য কোনো আজওয়াজে মুতাহারা তোর ঘর নাই, ইয়া দেখি বিশ্বনবী জান্নাতুল বাকির মধ্যে সিজদা ছড়িয়া হইতা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি কবুল করছো না, মাফ করছো না, আমি নবী আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই, সুবহানাল্লাহ। ও ছিল নবীর মায়া, সাহাবায়ে কেরাম আমাদের প্রতি দরদ, আমরা তোলা হয়ে গেছি। শয়তান বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये दुनिया तुम्हारा है, नाउजुबिल्लाह।
এই দুনিয়া মজা মস্তির জায়গা নাই রে ভাই, এই দুনিয়া ফুর্তি করার জায়গা নাই। এই দুনিয়ার ফুর্তি আমল যদি করন অন্যান্য ধর্মাবলম্বী মানুষে করতে পারবা, ওগর ইসলাম ধর্মী মানুষে কষ্ট করিয়া এটার মধ্যে প্রয়োজনে ভাতর বান্ধিয়া আল্লাহর কুদরতর কদম সুন্দর করে সইতা লাগাও। আল্লাহ তুমি আমার মতো গুনাহগার, এই গোটা শাহবাদ এলাকার গোটা বাগাতি এলাকার আমার মতো গুনাহগার দ্বিতীয় কেউ নাই, আমার মতো নাফরমান দ্বিতীয় কেউ নাই। আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে আমার মাথাটা ডুবাইলা, এরপরে আপনি আল্লাহরে ফাউরি নাই, আপনি আল্লাহরে ভুলি নাই। আল্লাহ তোমার কুদরতর কদমের মধ্যে সজদা দিয়ে ওয়াদা করিয়া আজকে জীবনে আর কোনোদিন গুনাহ করতাম নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দুনিয়ার কোন গোলামে, দুনিয়ার কোন উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া ঈমানটা সংশোধন করে আমলটা গভীরের মধ্যে পরিবর্তন করিলাই, আমি আল্লাহ তার জীবনের যত গুনাহগুলো আসলো রে ভাই, সগীরা কবিরা থেকে লইয়া লুকাইলার গোপনীয় প্রকাশ্য গুনাহগুলো থেকে লইয়া আমার গোলাম হলে যত গুনাহ গভীরের মধ্যে করবা আর সারা গুনাহ যত হইয়া যে একটা আমার আদালতের দিকে তুলাইয়া কই আল্লাহ আপনি আমারে মাফ করিয়া না দিয়া, ও আল্লাহ আপনি যদি আমারে মাফ না করো এই গভীর দ্বিতীয় হয় নাই আমারে মাফ করিয়া দিত। ও কথা খান্তা হইয়া যদি একটাবার কোনো মুমিনের গভীর মধ্যে দোয়া করিলাই আল্লাহ এই মুমিনের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তোমার সে গুনাহ করে রে ভাই, আল্লাহ সাহেব বন্দার নাফরমানির দিকে না যেতে সময় আল্লাহ কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপরে দবির মধ্যে ফরমাইয়া যায়, ও সাহাবায়ে কেরাম হল প্রতিজন উম্মতের গান উম্মতে মুহাম্মাদির লাগি সুন্নাত গান আমার দিয়ে দেয়া আর কালামুল্লাহ শরীফ গান আমার দিয়ে দেয়া। আমার উম্মত রে কইও এই জমিনে যত উম্মতে তিলাওয়াত করব, এই জমিনে যত উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতুর আমল করব, এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দেখেন এটা কি ওয়াশ শরীর লাই হইব তো জি না আমার তো বালা আমার তো আগে বিদায় দিবা আর দুইটা হইছে করে দিয়া না ফটো যাবা সার সৌন্দর্য নষ্ট করবে না বুঝায় বালা মাত্র ভালো লাগে বালা লাগে আর যদি জাবির হুসাইন ওনার ছেলে নাম গান গাইতো রে ভাই, জাবির হুসাইন যদি বেতারে কৃষ্ণা গান গাইতো ইউটিউবারে সকালে এক লাইন দিয়া দিত, গতকাল জাবির হুসাইন পাগল হয়ে গিয়েছিল খালি শুনছি ছেলে নাম গান গান হো ঠিক কিনা। হ্যাঁ আর মানুষ তো তারা বিয়ে করে বাড়ি মোল্লা এখানে জাহান্নাম দাও করে জন্য তো দাও हमारा व्यूअर सुनना चाहिए भाई। हाँ लेकिन बाला मत যদি হতে উন্তা কিতা हो ना গান গাইতাম নি গান আমরা জানি তো আমরা হলরাই প্র্যাকটিস করিয়া ট্রেনিং দেই লাইন আইছি আমি স্কুল পড়িছি কলেজ পড়িছি মাদ্রাসা পড়িছি তোরা তোরই জানো না নি ভাই আতো না বেটা হইল গান 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরিতের আশা গানে কো আসলে আগে এটা বল থাকে আজ থেকে প্রায় 15-16 বছর আগে। আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গায় আসলে নি গান সব তো গান আছে বেশা বলে সারা জানেন কিন্তু সুন্নতি লেবাসে দেয় না ইমান আমলে দেয় না। আমার যুবক হল উঠিয়া গেতে গাই মুল্লা আমরা ইতামাত পাতেন না হরি ভাল লাগে হেলে উঠতে জলসা যত সময় তত সময় বইতে অত সময় সাকিয়া নামক রহমত আল্লাহ উপরে নাযিল করে খুব সুবহানাল্লাহ আর দূরে খুব সুবহানাল্লাহ তো গান में बसुर नवाज नसीहत तो আমার বারবার লাগে আলী আহমদ আপনি আসিলে আমি হাসাহাসির পক্ষে না এক জলসা মানুষ হয় কত ভাই আমি সেলুট দিছি হ্যাঁ মৌলানা মুফতি আনসার হোসেন আল কাসিমি সাহেব সেলুট দিছি তারে ওরা ইরান থেকে খালি হল একজন মুগাহাম সফান সফা
আর সারা দুনিয়া ঘুরে টেকা জমাইয়া লাখ টাকা করে ঘুরে দেয় আর বরাবর মূল্যায়ন করে আড়াই ঘন্টা বাদ করা আমাদের ঠেকা বাড়ি দিচ্ছে আর ওদের এখান থেকে কারি আল্লাহ 1 লাখ 1.5 লাখ করে দিচ্ছে ওটা মুখ দাঁড়িয়ে নেই একটা তো মুখ দাঁড়িয়ে ওই দিন কিটা ইরান থেকে বলিছে না মক্কা থেকে বলিছে মক্কা থেকে আমরা তো বেউকু হইলাম লেগে আমি মাহতরম মুফতি মাওলানা আনসার হোসেন আল কাসিম সাহেবের দিল থেকে মুবারকবাদ জানাইয়া ওয়েলকাম স্বাগত এরকম একটা কথা যেটা স্টেজে হইছেন বই আমার ভালো লাগছে এলাকে বেজার হইবা না প্রত্যেকটা মানুষের জলসা করা বহুত কষ্ট করি আমলে না এরা জলসা বানাইতে করতে বহুত লড়াই করে দিন কমিটি বুঝাইতে আমরাও তো জলসা করাই আমরাও তো করি এই লড়াচড়া করি আমি 10টায় শেষ করিলাম টোটাল 9টা 20 বাজে 40 মিনিট টোটালি বয়ান করবো এবার আমি আগে না হচ্ছে একদম নানা হয়ে দিই যেটা এখন লাগে আস এবারও হইতাম না কারণ টাইম মানুষের বেশি টাইম টেবিলে সবাই না দিলে তো আপনারা গাইলে না তো বাদে এখান বুঝি না উল্লাহ আইলো না খেলে গেল না এখান বুঝি নাকি বইবে তো ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ বুঝাই আর তো সময় থেকে ওয়াজ উঠে একটু একটু তো শুকাইবো হজাইবো চা খাইছো না চা সুখেও দেন না কিন্তু এই এলাকার বেটিন তো আইসক্রিম সবাই আসলো সারা করে বেটিনতে সামটা তুলে ই পিন্ডাল লাগে চা খাওয়াইতে আসে এলাকার বেটিনতে মনে হয় আল্লাহ আল্লাহ জানি তলি চা খাওয়ানি হল ওলা নিবে হ্যাঁ বাগা দিকের বেটিন তো বালা লাগে মা মহিন তোরে হইয়াতে বা তুমি যেন গুয়া খাইয়া কিবা ঠুট লাল হইয়া বই নিস আর ভাই তোর লালচাও বলে হকাম দেব তারা তো দাহানটা খুব শর্ট হাসান নিবে আমার মুস্তফা আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনে খাত্তাব মদিনাতুল মুনাওয়ারার মিহরাব তাকিয়া যখন তান ছেড়ে সমস্ত জবাব হাতটা দবিয়ে দিলা সাহাবায়ে কেরাম মুখলেস কুরবানি ফেলাইয়া ওমর ইবনে খাত্তাবের সামনে হাত জোর করিয়া বলো সাহাবায়ে কেরাম হল আমার পক্ষে জমিনের মধ্যে হয়তো সামান্য কষ্ট দিলাইছি আপনারা আমার জমিনে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ ওয়াত আসলাম এই জমির আনন্দ ফুর্তি দেখা নাই এই জমির আইছে ইবাদত করবার লাগিয়া আল্লাহর রাদিয়ার খুশি করবার লাগিয়া আপনারা হুকুম চাই ইনো যতজন বাত আছে আপনারা খুশি খালে বন্দারে করতেন আল্লাহরে করতেন আল্লাহ ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما قرآن الكريم 26 নম্বর পারা সূরা মুমিনুন আয়াত রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলে ও দুনিয়ার উম্মত হলো আমার গোলাম হল যারা জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করবা আমি আল্লাহর সামনে ইস্তেগফার করবা আমি আল্লাহর তাসবিহাত গুলো আদায় করবা আর আমার আরশ বহন করনেওয়ালা যত ফেরেশতা গুলো আমার আরশের জমিনের মধ্যে 24টা ঘন্টা বহন করে ও সমস্ত ফেরেশতা গুলো লাগিয়া ও রহমতের ফেরেশতা হলে আল্লাহর আদালত মধ্যে ঘোষণা করেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি আইমান মওলাই করিম আপনার যে সমস্ত মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করেন যে সমস্ত মুমিন মুমিনাত হলে এই জমিনের মধ্যে ভালো কর্মগুলো করিয়া যায় আমালে সালেহগুলো জমিনে করেন ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ আমরা আরশ বহন করনেওয়ালা সমস্ত ফেরেশতা ইস্তেগফার করনেওয়ালা যত মুমিন খলাস হয় এরা জমিন আল্লাহর তারিফ আর প্রশংসা করনেওয়ালা যত মুমিন খলাস হয় এরা আল্লাহকে আপনার আদালতের মধ্যে দোয়া করিয়া এরা ইলমের দরজা আপনি বাড়াইয়া দেখুয়া আমলের দরজা বাড়াইয়া দেখুয়া সম্মানের দরজা জমিন বাড়াইয়া দেন সুবহানাল্লাহ ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم
الجحيم আল্লাহ দুই নম্বরে তোমার যত মুমিনের নসিহত করেন নসিহতর মাহফিলে বল মাহফিলাতর মাহফিলে বইবা এর আল্লাহ কি দুই নম্বর দোয়া করিয়া আল্লাহ এরা তোমার পক্ষ থেকে আমরা তওবা করিয়া ইলা মুমিনা যদি জমিনে গুনাহ করিলা ইলা মুমিনা যদি সগীরা কবিরা নাফরমানি জমিনে করিলা আমরা প্রত্যেকজন মুমিনকে তোমার কাছে আমরা তওবা করিয়া আপনি মুমিনের তওবারে কবুল করুন সুবহানাল্লাহ واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ তোমার গোলাম মুমিন বান্দা যারা তোমার গোলাম মুমিন বান্দি যারা এরা যদি তোমার তারিফ করে এরা যদি তোমার ইস্তিগফার করে এরা যদি তোমার তাসবিহাতগুলো আদায় করিয়া যায় এরা যদি তোমার মাগফিরাতর মাহফিলা হইয়া আলোচনাগুলো জমিনের মধ্যে শুনিয়া যায় আল্লাহ এদের পক্ষ থেকে আমরা তওবা করি আর এরা নিশ্চয়ই গুনাহগার গুনাহ করব কারণ ইনসান জাতীয় গভীর গুনাহ করে এদের পক্ষ থেকে আমরা রহমতের ফরিস্তা তওবা করি আর আপনি এরা তুমি আপনার জীবনের গুনাহগার করে maaf করিয়া দেন আর এরা যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইবা এদের পক্ষ থেকে আমরা দুই নম্বর দোয়া খান্তা করি আর এদের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিও সুবহানাল্লাহ যত সময় কেন বইবাই বিশ্ব নবী বলেন আল্লাহ আরশ আযীম তাকিয়া সকিনা নামক রহমতুল্লাহ নাযিল করিয়া ফলায় আর লক্ষ লক্ষ ফেরেশতা করিয়া চতুর্দিকে বেষ্টন করিয়া প্রত্যেকজন মাহফিলাতর মাহফিলে বসনেওয়ালা যত মুমিন হল তাওয়া এরা লোকে ওয়েলকাম স্বাগতম জানায়া এর লাগি ওখানে দাঁড়ায়া মাহফিলাতর দোয়া করুন সুবহানাল্লাহ আমার মুস্তফা আমার বুজুর্গ হল এই জমিন আল্লাহ তাআলা দিছে প্রতিজন মুমিন আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করবার লাগিয়া একজন মুমিনের দুনিয়ার মানুষের দাসত্ব দুনিয়ার নেতা হল গোলামি দুনিয়ার টাকা পয়সাওয়ালা মানুষের সামনে মাথা নত না করিয়া একজন গোলামি যখন আল্লাহর কুদরতের প্রথম খানো সামনে খানো নিজের মাথা নত করিয়া দিতে হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আরশ আযীম থেকে লগে লগে জবাব দিলেন হামিদানি আবদি ও আমার গোলাম তুমি আমার কুদরতের কদম তোমার সম্মানিত মাথায় লাগাইয়া তোমার সম্মানিত হবার লাগাইয়া তুমি গোলামে আমার কোন হারে জমিনের মধ্যে ডাক দিলাই ও গোলামে দুই সাজদা মাঝখানে হইয়া যখন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমার মতো গুনাহগার গোটা পাকা দিকের মধ্যে দিতে ফেরাই তোমার পবিত্র কোরআন হইয়া তোমার পবিত্র মুসল্লার সামনে খানো আমার মাথা নত করিয়া আমি গুনাহগার গোলামে তোমার সামনে খানো মাগফিরাত কামনা করিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতের সকল খালি সবটা কি জমিনে পড়তে দেরি হইব ওগর আল্লাহ উম্মতকে maaf করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আমার মুস্তফা আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা এরা জমিনে দি চলাফেরা করবা ফতোয়ার নম্রতার সহিত জমিনে কোনোদিন কষ্ট দিত না মানব জাতির জমিনে কোনোদিন কষ্ট দিত না এমনকি 18,000 মখলুকাতে কোনোদিন রহমানের বান্দা যারা হইবা আর রহমানের বান্দি যারা হইবা এরা জীবনে কোনোদিন কষ্ট দিত না সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রহমানের বান্দার সিফত বয়ান করতে রহমানের বান্দির সিফত বয়ান করতে গিয়ে দুই নম্বরে ফরমায় আমি রহমানের বান্দা যারা রাস্তায় হাঁটিবা পথে ঘাটে হাঁটিবা তখন কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় তখন কোনো মুনাফিকের সাথে যদি সাক্ষাৎ হয় তখন যদি কোনো অশিক্ষিত মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় এরা জীবনে শিক্ষিত মানুষের কোনোদিন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তো না এরা জমিনের মধ্যে হে যখন তারা জমিন গালি দিব হে যখন জমিন কটু কথা জমিন কইব রিটার্ন আমি রহমানের বান্দা তার রিটার্নের জবাব দিব ক্বালু সালামা শান্তির বার্তাগুলো তার খানের মধ্যে পৌঁছে দিব আর শান্তির বার্তাগুলো যত মুমিন মুমিনাতে ফাসিক মানুষের সামনে খানে পৌঁছে দিবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সমস্ত মানুষের রহমানের বান্দা বলিয়া গণ্য করবা সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ রহমানের সিফাত রহমানের বান্দার সিফাত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা হইবা, রাত্রিবেলা যত গুনাহ আইব রে ভাই, রাত্র গভীরতা যত অবস্থান করব, রাত্র রজনী যত গভীর হবে, এরা নিজের শরীরকে বিছনা থেকে আলোক করিয়া, নিজের শরীরকে ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া, নিজের শরীরকে তুষক থেকে আলোক করিয়া, ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও, এরা সুন্দর করে ওযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আলফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার গোলাম করে এমন সিবত গুলা কোন ঘরে লাগাইয়া দিল, অথবা গোলাম করে রাত্রি রজনী যত গভীর হইব বিছানাত থাকি নিজের শরীরে আলোক করিয়া কোন ঘরে জমির মধ্যে ইবাদত করিয়া যাইব। আল্লাহ দুইটা অপশন উম্মতের সামনে খানো তুলিয়া ধরলা। এক নম্বর খাওফা, আমার গোলামে জানে যদি নামাজ না পড়িয়া জমিনে ঘুমায়, ইবাদত না পড়িয়া যদি জমিনে ঘুমায়, আমার গোলামে জানে ওর মৌতের সময় জমিনে কষ্ট হইব রে ভাই। আমার গোলামে জানে কবরের দিন থেকে কষ্টদায়ক জিন্দেগি হইব। যদি বিনা নামাজে কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওটা সাহাবাত মেসলাশাল মেসা বখলা নিয়েও যদি দোয়া করাও, দুনিয়ার বাসা বাসা আলী বখলা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ মেসা বখলার দোয়ার নিচের আসমান খানো রাখিয়া তুমি বেনামাজির কবরকে জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাহাজ্জুদের সময় খানো যদি কোনো মুমিনের সুন্দর করে ওযু করিয়া রে ভাই তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়াই যায়, আর টপ টপাইয়া যদি দোয়ার মধ্যে চকুর পানি ফেলায়, কারণ এই চকুর পানির বড় দাম। যদি কোনো উম্মতে জানতো চকুর পানি কেমন দাম, উম্মতে চকুর পানি দিয়ে বিছনা বিটাইল না হলে, দুনিয়ার গভীর কোনো বন্দরাই বিটাইল না হলে, এই মনে চকুর পানি ফেলাইয়া নামাজের মুসাল্লা বিটাইল হলে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তাহাজ্জুদের নামাজে যদি কোনো মুসলমানে অথবা ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে দুই রাকাত সুন্নত পড়িয়া ফরজের জামাত পড়ার আগে যে সময় মধ্যবর্তী সময় খান পাইব, ও সময় যদি আমার উম্মতে দুআর মধ্যে লাগিয়া চকুর পানি ফেলায়, এই উম্মতের দুআরে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নত তৈরি করো, সুন্নত পড়িয়া মসজিদের ভিতরে যাও, জামাতে ফরজ নামাজ পড়ার লাগিয়া ওখানে বইয়া যতক্ষণ সময় দেবি না তুমি পাইবা, ওখানে বইয়া যতক্ষণ টাইম তুমি দেবি না পাইবা, তাসবিহাত গুলা আদায় করিয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি দোয়া করিও, আল্লাহ তোমার চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার রহমানের বান্দা যারা জমিনের মধ্যে থাকবা রে ভাই, রাত্র যদি গভীর ওয়াল লগে লগে ঘুমাইতো নাই, বিছানাত থাকি দেহরে আলোক করিয়া, শরীরে আলোক করিয়া, সমস্ত বডিরে আলোক করিয়া, যত আরামের বিছানা হোক, যত আরামের রুম হোক না কেন, এরা আল্লাহর মহব্বত ভরিয়া, নবীর মহব্বত ভরিয়া, ঠান্ডা পানি গরম পানি দুধ করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। কারণ এদের অন্তরের মধ্যে ডর আছে, ওরা যদি বিনা নামাজে জমিন থেকে চলে যায়, বিনা কলিমা যদি জমিন থেকে চলে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, আল্লাহ তার কবরকে জাহান্নামের গাড়া বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। কারণ এই বেনামাজির মৃত্যুর সময় বড় কষ্ট হয়, বেঈমানের মৃত্যুর সময় জমিনে বড় কষ্ট হয়, মুনাফিকের মৃত্যুর সময় খানো বড় কষ্ট হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন বেনামাজির সামনে যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যায় ভাই, ওই সময় দৌড় মারিয়া গ্রামের মসজিদের মিম্বর খানো যায়, গিয়া জিকার করো আল্লাহর ঘর, তোমার মহল্লার অমুক করবো অমুক, তোমার মহল্লার অমুক করবাই অমুক, এই মানুষের ব্যাপারে তোমার কতটুকু জানা, ও মসজিদের মিম্বার তাকিয়া, মসজিদের মেহরাব তাকিয়া যখন তোমার ব্যাপারে যদি খারাপ মন্তব্য পাই যায়, খারাপ রেকর্ড যদি এসে যায়, সঙ্গে সঙ্গে মালাকুল মউতে নিজের শরীরের বডিরে চেঞ্জ করবা, শরীরের পোশাকের চেঞ্জ করবা, হাতের মধ্যে লম্বা লম্বা নৌপকর লাগাইবা, চৌকুরানটার মতো লাল করবা, চেহারা কালোর মতো কালো বানাইবা, চুলগুল কিকরি মিকরি বানাইয়া, পায়ের নখগুলা লম্বা লম্বা বানাইয়া
এমন সুরতে তোমার সামনে খান উপস্থিত হইবা ভাই একজন মুনাফিক মার্কা একজন বেনামাজি একজন বেসুন্নতি মুসলমানে মালাকুল মউতের এই দৃশ্য দেখিয়া সঙ্গে সঙ্গে নাক মুখ উল্টাইয়া জমিনের মধ্যে গলায় ডাক দিব আলহামদুলিল্লাহ। কত মানুষ এই জমিনে দেখলাম রে ভাই বিছানার মধ্যে পায়খানা করিয়া গড়াগড়ি করে, কত মানুষের হাত মারা পাও মারা, দুনিয়ার মানুষের কত মহব্বতের মানুষ এর বাদেও যখন খবর পাইলায় এই মানুষের ক্যান্সার হইছে এর বাদ থেকে তার মহব্বতের মানুষটাও সেই মানুষের খবর লয় না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহর মহব্বতের মধ্যে একবার ডুব দিয়া দেখো, আল্লাহর প্রেমের ভালোবাসার ভিতরে একটাবার তোমার মতো মানুষে ডুব দিয়া দেখো, আল্লাহ হাজার রাতকে অন্ধকারচ্ছন্নর মধ্যেও যদি বিপদ করো, দুনিয়ার সব চাইতে মুসিবতের মধ্যে পড়িয়াও যদি একটাবার আল্লাহর আদালতের মধ্যে তুমি তওবা করিলাও, আল্লাহ তোমার যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না কত সময় আল্লাহ তোমার ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানাত আল্লাহর একজন নাফরমানে 24টা ঘন্টা দিনা করতো, নারী হল ভাইয়ে মেলামেশা করতো, তবিন ওষুধ খাইতো, ঘুষ খাইতো, মদ জুয়া গাঞ্জা নিয়ে তবির মধ্যে মুক্ত দাস করে ভাই। ও নবী মুসা আলাইহিস সালামের উম্মতে গোটা গ্রামের মানুষে ঝাড়ু পেটা করিয়া গলার মধ্যে জুতার মালা দিয়া গ্রাম সারা করিয়া দিলা, আর এমন এক জায়গার মধ্যে পৌঁছাইয়া দিলা দিয়া হইলা ও আল্লাহর নাফরমান, ও জায়গার মধ্যে সারাটা দিন থেকে তুমি খাটাইবে, তোরে দুনিয়ার কোনো মানুষে খালি দিতে পারতো না, দুনিয়ার কোনো মানুষে তোরে কিচ্ছু দিতে পারতো না, দুনিয়ার কোনো মানুষে তোরে পানি দিতে পারতো না, আমি আমরা তোর এই অবস্থা করিয়া দিলাম। আলহামদুলিল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা আল্লাহর এই নাফরমানকে এমন এক জায়গার মধ্যে নিয়ে ফেলে যাইলা, জায়গার চতুর্দিকের মধ্যে খালি মরুভূমির বালি, একটা গাছও নাই, পাতাও নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, এক ফোঁটা পানি খাইবার মতো জায়গা নাই। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বেটা ধৈর্য ধরল, মগর শরীরের সমস্ত অঙ্গগুলা যখন শুকিয়ে গেল, পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলো না, ও বেটা বুঝাইল আর যদি আমি আরো 2টা দিন ধন্য উপাস থাকি হয়তো জমিন আমি বাঁচতাম না। ও নাফরমানে সঙ্গে সঙ্গে বালির মধ্যে তয়াম্মুম করিয়া আল্লাহর আদালতের দিকে নফল নামাজ পড়িয়া আদালতের দিকে তাকায়, আল্লাহ গোটা দুনিয়ার মানুষ যদি আমার লাত্তাইয়া মুরকাইয়া গ্রাম থেকে ছাড়িয়া দিলাই, মগর আল্লাহ তুমিও যদি তোমার দরবার থাকি তোমার ভান্ডার থাকি যদি তুমি আমার খাতাইয়া দিলাও, আল্লাহ আমি নাফরমান দুনিয়ার অন্য কোথাও যাইবার তো জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এলাকার মানুষে আমার নাফরমান জানিয়া, আমার দিনাকুর জানিয়া, আমার শুকরমতুর জানিয়া, আমার এলাকার মানুষে আমার গ্রাম থাকি খাতাইয়া দিলাইছে। আল্লাহ আজকে 3 দিন হইল তোমার এই নাফরমান গুলা আমার পেটের মধ্যে এক ফুটা পানি যায় নাই, এক ফুটা এক কাতরা খানি পর্যন্ত যায় নাই, এমন এক পজিশন আমি পৌঁছিলাম মনে হয় আর জীবনে কোনোদিন বাঁচিলাম নাই। আল্লাহ তোমার আদালতের সামনে খানো তওবা করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিলাও, আর যদি এই হালত আপনি আমার জমিন থেকে উঠাও, আল্লাহ আপনার কাছে মাফ চাইয়া আপনি আমারে মাফ করিয়া দিও। আর 2 নম্বরে তোমার কাছে আরেকখান দোয়া করিয়ার, আল্লাহ আমারে মরা দেওয়ার বাদে এই মরুভূমির জমিন হিয়াল আর কুকুর দিয়ে আমার লাশ পুরা তুমি ছিড়াইয়া ফাড়াইয়া নষ্ট করিও না। তোমার নবী মুসা আলাইহিস সালামের হাত দিয়া আমারে গোসল দেওয়াইয়া খাবন দ্বারা বেষ্টন করাইয়া আমারে দেহ গাঁও থেকে মানুষে বার করিয়া দিছিলা, ও গাঁর মধ্যে জনতার নামাজ পড়াইয়া দাফন করাইও। সুবহানাল্লাহ। এইভাবে বেটায় খান্দে আর চোখের পানি ফেলায়, শেষ পর্যায়ে দুনিয়ার সমস্ত শরীরের সব কিছু বন্ধ হইয়া যখন গলার মধ্যে সামান্য দাম, ও বেটায় চোখের পানি ফেলায়, আল্লাহ আমার মনে হয় আর একটা সেকেন্ডও ধরুন বাঁচিতাম নাই। আল্লাহ দুনিয়ার মানুষের নাফরমান জানি আমার এত বেইজ্জত হইয়া গাঁও থেকে বার করিয়া দিল, এখন তুমিও যদি আমার বার করিয়া দিলাও, আল্লাহ তোমার গোলাম টাকার দরওয়াজার মধ্যে যাইতো, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। ও কথা মাঙ্গে এই হালত আল্লাহ তার জমিন থেকে বিদায় দিয়ে দিলা। নবী মুসা আলাইহিস সালাম তান দেশের মধ্যে তান গ্রামের মধ্যে তাই আরাম করতে রে ভাই,
আল্লাহ লগে লগে নবী মুসা রে ধমক দিয়া ফরমায়, ও নবী মুসা আলাইহিস সালাম, তুমি জায়গার মধ্যে বড় আরাম করতাই, বড় আরামে তোমার দিন কাটারায়। ওগর আমার একজন গোলাম এমন এক মরুভূমি অঞ্চলের মধ্যে আমার গোলামটা মারা গেছে, ওরে গিয়া সুন্দর করে তোমার এলাকা টানো, তুমি হি জায়গার তার ব্যবস্থা করিও না, ও লাশটারে তোমার এলাকার মধ্যে নিয়া সুন্দর করে তোমার হাতে গোসল দেওয়ায়া আর তোমার হাতে জনতার নামাজ পড়াইবার আগে ও এলাকার মধ্যে এলান করিয়া দিও, এলাকার মানুষ এই ব্যক্তির জনতার নামাজে যত মানুষ শরীক হইবা আল্লাহ কইছেন তার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তোবা কবুল করছেন আল্লাহ বলেন। দুনিয়ার সবচাইতে দিনাকুর, দুনিয়ার সবচাইতে শুকর মত করতে হয়। নবী মুসা আলাইহিস সালাম দৌড়ি গেলা, গিয়া দেখলা একটা লাশ মারাই, সারা ঠোঁটগুলা হোক না শরীরগুলা হুকাইয়া গেছে গিয়া, চেহারাগুলা পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে গিয়া। নবী মুসা আর দুইজন মানুষ লইয়া গিয়া লাশ উপরে সুন্দর করে কাপড় দিয়ে বেছাইয়া নিজের এলাকার মধ্যে নিয়ে সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার নামাজের মাঠে নেওয়ার আগে আদান করলা, ও আমার এলাকার মানুষ, আল্লাহ কইয়া দিছেন এই ব্যক্তির জনতার নামাজ যত মানুষ আদায় করবায় আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলা এলান ফাইলা কেউ বইব কত না দেবে কেউ, কিন্তু ঈদ বানার একটু বইবা, ঈদ বানার হয় বইবা, ঈদ বানার যে আবু জাহেল মার্কা হয়টা আসি জানি ইটা দেখতে হবা ইনো ফাসলে মা ফার ইনো ফাসলে কেটিনা কাই যাইব আর বইবেন এটা তা হয় যে যুবক কাছে সারা না ওই আসি জানি আর দেখে তার ফুরি লইয়া বউ লইয়া মা লইয়া বোন লইয়া লেংটা হইয়া নাচের বেদের মে দুসরা গান গা ইগের মাফ চাইতে নাম লইব ভাই অনুযায়ী বলেন। আর ঈদ বানাত এক গুরু আসল তো বেহামি লইয়া আর এক গুরু হইছে আল্লাহ আল্লাহ লইয়া। আলহামদুলিল্লাহ আমি আমার রাষ্ট্র আসামত প্রত্যেকটা যুব সমাজের দিল থেকে মুবারক বারাক থ্যাঙ্কস করাই। আমার এই সিচুয়েশন হাজার লক্ষ যুব সমাজে ফোন করিয়া মেসেজের মাধ্যমে যে হারে বোঝা গেছে বুঝতে পারলাম এখন পর্যন্ত গোটা আসামের যুব সমাজ শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপের পক্ষে নয়, এরা শরীয়তের পক্ষে। দূরে হোক সুবহানাল্লাহ। এরা দুনিয়াকে সাপোর্ট করে, দুনিয়ারে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ। আমি এটার লাগে হাসাও তো শুধু মাইকে তো এখন একলাও তো বুঝতে পারলাম এই জমানার যুব সমাজ এখনো আলীর মতো জজ্বাওয়ালা ওমরের মতো ইমানওয়ালা আছে। আলহামদুলিল্লাহ। এর লাগে বেটায় যখন লইয়া আইলাম নবী মুসায় বেটার লাশ আমি সব কিছু শেষ করিয়া যখন এলান করিয়া দিলা রে ভাই, সারা মানুষ দৌড়ি আইয়া গোসল করিয়া খেয়ে অজু করিয়া খেয়ে গোসল করিয়া সারা মানুষ জনতার মাঠের মধ্যে উপস্থিত। ওই এক গুরু মানুষে বলে, নবী মুসা আলাইহিস সালাম এই জমানার জলিলুল কদর নবী আপনি, ওগো আপনার মতো মানুষ থাকতে এই জমিনের মধ্যে অত বড় একজন নবী আসলে আপনিও জানেন না আমরাও জানি না। একটা বার্তা পৌঁছাই দেবা নবী মুসা কোন এমন ব্যক্তি আল্লাহ এত কবুল করলা যার পিছনে নামাজ তারা তার নামাজ আদায় করলে আল্লাহ পিছনের গুনাহ খারাইতে মাফ করিয়া দিবা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আল্লাহ যেমন আমারে এলান ঘোষণা করিয়া দিছ আমি তোমাদের খানু পাবে পৌঁছাইলাম। ও সারা মানুষে ফরমায়, ও নবী মুসা যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আমরা দেখছি না অত সময় পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ আমরা পড়তাম নাই। সুবহানাল্লাহ। ফেসবুকটাও আসুন না হ্যাঁ তো সাহেব বলেন কত বড় মানুষ শান্তিকে এই না যার জনতা বললে আল্লাহ রাতে দোকান দেখাল বুঝা বিদারে বা আল্লাহ আমারে কইছেন জনতার কথা মুখ দেখবার কথা কইছেন, মুখ দেখলে কি ভালো লাগি জানি তারাও তুই করে বার করে দিছ, তারাও তুই আল্লাহর বান্দারে জানু বেটা করিয়া জুতা বেটা করিয়া দাও তুই বার করে দিছ, মুখ দেখলে ভালো লাগবে না। নবী মুসা কইলা দল্লাও আমি আল্লাহর কুদরতের কদম মধ্যে করি আল্লাহর লগে কথা কইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর লগে কথা হইল রে ভাই। রব্বুল ইজ্জতুল জালালে ফরমান, নবী মুসা আমার গোলামরে আমি কবুল করি লাইছি এই লাইনে তুমি যদি তারা মুখ দেখতে চাই তুমি তাদেরকে মুখ দেখাও, তুমি কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ। সারা মুখ দিতে হবে আস্তাগফিরুল্লাহ এগুলো হগুরে এই গুন্ডা তো ওটা ও নবী মুসা আলাইহিস সালাম কুছ नहीं मालूम ये बेटा ने तो हमरा जादू बेटा खोलिया जूता बेटा खोलिया गाँव तक की बार खोलिया दिला।
এখন এগুলো আল্লাহ অত বড় অলি সামনে বানাইলা যতক্ষণ পর্যন্ত এই হিস্টোরি আপনি আমাদের সামনে হইছেন না অত সময় জনতার নামাজ হবে না। নাউযুবিল্লাহ। ও নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম তোমরা সারা যখন এই নাফরমান বেদাল পেটা করিয়া দুটা বেটা করিয়া দুনিয়ার থাকি বার করিয়া মরুভূমির জায়গার মধ্যে ফেলাইয়া ইসলাই ও হেও জায়গার মধ্যে খানি না পাইয়া পানি না পাইয়া আল্লাহর আদালতের দিকে বাড়ি দ্বারা তুই মন করিয়া আল্লাহর সামনে হারা সবুর পানি ফেলাইয়া তওবা করছে আল্লাহ তার তওবার কবুল করিয়া আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিছেন আর এত দামি বানাইয়া তারে দিছেন অর্থাৎ দুনিয়ার যে মানুষে তারে বেইজ্জত করিয়া দিছলাই ও মানুষও তারে আমার জনতার নামাজ পড়াইয়া তোমরা নিজ হাতে তারে দাফন করবাই সুবহানাল্লাহ। লাগি দে আল্লাহ বেইজ্জত করা জানে আল্লাহ ইজ্জত দেওয়া জানেনি ভাই আতো না যে আল্লাহ ইজ্জত দেওয়া জানে ই আল্লাহ কি বেইজ্জত করা জানে যে আল্লাহ জমিনের মধ্যে তোমার একদম দেওয়া জানে ই আল্লাহ তোমারে গরিব বানানি জানে ই আল্লাহ তোমারে বাচ্চা বানাইতে পারে ই আল্লাহ তোমারে বাচ্চা ইরসার তাকিয়া লাত মারিয়া তোমারে ভিখারি বানাইতে পারে হই ঠিক কি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে মুমিনের দায়িত্ব দুই নম্বরে রব্বুল আলামিন বলেন খাউফান ওয়া তামা দুই নম্বরে আমার মুমিন বান্দা হলে রহমানের বান্দা বান্দি হলে জান্নাত যাইবার লাগিয়া আরামর দিন দেখিয়া আখিরাত পাইবার লাগিয়া রাত্রি বেলা ঘুমায়া আমি আল্লাহর কুদরতের পদ তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ না খেল আমার গোলাম হলে আদায় করতে দ্বিধাবোধ করেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাবে দেখেন দুইজন ফেরেশতা তার ডাইন আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলেন ভাই যে জায়গার মধ্যে শুধু দুটো আগুন জ্বলে এই আগুন দেখিয়া ভয় পাই গেলা ভাইয়া কইরা ও দুনিয়ার মানুষ আমারে বাঁচাও তিন মর্তবা খাওয়ার লগে লগে ঘুমটা ভেঙে গেল ফজরের নামাজ পড়িয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বই আদওয়াজে মুতাখারাত বিশ্ব নবীর আদওয়াজে মুতাহারাত হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলা গিয়া ফরমাইলো আমার বই রাত্রি বেলা এমন এক খাওয়া আমি দেখলাম আমার বড় ডর লাগে আমার ভয় লাগে হযরত সুফিয়া ফরমাইলো আমার ভাই খবরদার আমি তোমার দুলাভাইয়ের কাছে যাও মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও হযরত আব্দুল্লাহ ইবনে উমর বিশ্ব নবীর খিদমতে গিয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী রাত্রি বেলা এমন এক খাব দেখলাম ও খবরটা আমি আপনার কাছে জানতে চাই বিশ্ব নবী বলেন ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া তোমার কইয়া এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইবা এই জমিনে কতই না ভালো মানুষ তুমি হইতা কতই না সম্মানী মানুষ তুমি হইতা দুনিয়ার সব চাইতে ভালো মানুষ তুমি হইবা যদি রাত্রি বেলা ঘুমাইয়া বিছানার লগর মায়া ছাড়িয়া বালিশর লগর মায়া ছাড়িয়া বেলেন কাটর লগর মায়া ছাড়িয়া রাত্রি বেলা ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ তুমি আদায় করো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী খয়ার এই জমিনে তুমি সবচাইতে বেশি দামি মানুষ হইবা সবচাইতে বেশি ভালো মানুষ হইবা যদি রাত্রি বেলা ঘুমাইয়া আমার আল্লাহর কুদরতের কদম সজদা দিতাই সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা ভাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির এই খবরটা আমি দেওয়ার পর থাকিয়া এশার নামাজ পড়িয়া সামান্য 1.5 থেকে 2 ঘন্টা জমিনের মধ্যে ঘুমাইতা এরপরে যেই মাত্র ওযু করিয়া আল্লাহর মুসল্লার মধ্যে নামাজ লাগতা কোনদিন সালাম ফিরানির লগে লগে হুনতা মসজিদের মধ্যে আল্লাহর মুয়াজ্জিন আযান দিত আল্লাহু আকবার মুয়াজ্জিন আযানের লগে লগে তার নামাজগুলাও শেষ হইতো সুবহানাল্লাহ। লাগিয়া প্রত্যেকটা মুমিনের দায়িত্ব সাহাবাওয়ালা জিন্দেগি বানা সাহাবা বদরপুরি হযরতে হয় দুনিয়ার মানুষ সাহাবার দৌড় ফিরিয়া মানে সাহাবাওয়ালা আখলাক সাহাবাওয়ালা আমল সাহাবাওয়ালা জিন্দেগি যার করব আইবো তার আমল আইবো এই মানুষ গরিবের জিন্দেগি খাটাইলো মগর কিয়ামতের দিন বাদশাহীর জিন্দেগি আল্লাহ তাআলা দান করবা সুবহানাল্লাহ। দেখিয়া রবির মানুষের সমালোচনা না করিয়া মানুষের বিরুদ্ধে কমেন্টস না করিয়া অকুর ফুয়ার বদনাম না করিয়া জমিনে মানুষের হক নষ্ট না করিয়া সুদ ঘুষ মদ গাঁজা এগুলা না ব্যবহার করিয়া
আল্লাহর আদালতের সামনে গিয়ে তওবা করে গুনাহ তো দা হইছে এখন তওবা করো আর আল্লাহর আদালতে গিয়ে দোয়া করো আল্লাহ এই জমিনে তাম্বা হইছে এই জমিনে ইনসাফ নাই জমিনে মানবতা নাই জমিনে হায়া শরম লজ্জা কিচ্ছু আছে নি হায়া কোন হায়া সব আছে যে সিয়ারো বাসু বইয়া ভাত খায় দারু সিয়ারো ফুয়া বইয়া বুড়ি খায় আছে না ঈদ আমার বাসে যদি বিড়ি খায় ঈদ আমার ফুয়া সিগারেট খায় তাও গুরু ফেলে ওই আমার সমাজ এই সমাজের দিনদারি দেই এই সমাজে জাহান্নামের ডর মানুষের অন্তর ঢুকাইয়া দেই আহ্বান করুন এই কমিটি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের যে আপনারা ইমাম করে আঘাত করিয়া দেখবা মাইকোর আওয়াজ যতদূর যাক এলাকার যদি সে হুদিয়া থাকেন ওখানেও আহ্বান করুন মাসাজিদের ইমাম হকলর হাত তার দোকান আপনারা খুলিয়া দেই মেসা হকলর দোকান আপনারা স্তব্ধ করবা না অথবা সমাজে মানুষের দিন হইত না সমাজে মানুষের হকারি কোনো হদিস হইত না আমল হইত এখন তোর বাদার হয়েছে চাকরি বাসাইতে যে হকমাত হইয়া রাখলেন ফিল্ড বাসাইতে হকমাত হইয়া রাখো বলা ভাই এই সমাজে হকমাতও দরকার এই সমাজটা কি আর কোনো মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যদি শুট কুরমত করে দিনা করে তে হামসার ফয়লা ইমামই মিম্বর থেকে আওয়াজ উঠাও এর বাদে পাবলিকে উঠাও বলে এদের মতো মানুষের কমিটিতে রাখা যাবে না আর ভাই এটা সাহস না এটা দম লাগে এটা লাগে ভাই দম লাগে খলিঞ্জা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله ইব্রাহ বলি না গোটা আসাম বলি বাংলাদেশ আমি গেলাম প্রায় মাদ্রাসার দেখবা সেক্রেটারি প্রেসিডেন্ট শুধু খাই তাই ঘুষ খাই এটা দেখবা 2 নম্বরের ব্যস্ত খেলে আর এই সমস্ত মানুষের উচ্চপদস্থ দুয়ারের বাদে দিন ধ্বংস হয়ে যায় দুনিয়ার সবচাইতে বড় কিয়ামতের আলামত হইল অযোগ্যরা যোগ্যতা সম্পন্ন আলিম হকলর ইন্টারভিউ নয় ওরা মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট আলিম নেই আমি না কথা হইয়া না আমি তো মোবাইলের সামনে হইয়া লাইভের সামনে আমার বরাকবাড়ির সারা মসজিদের মাদ্রাসা সেক্রেটারি থেকে সারা আলিম নেই এইটা কোন মুখে মেসা হয়ে ইন্টারভিউ নেই আর আপনারা কোন মুখে গিয়ে ইমামতি হামায় আমি তো আপনারা মেসা বলবো কি হায়া নাই আপনারা 5,000 টাকা ইমামতি করতে হলে কি আমার সামনে ইন্টারভিউ দিতে কিতাব লাগিয়া ইগাও তালিম হল লাইন ইয়াঞ্চলিক আলিম হল লাইন নাকি দুনিয়ার কিয়ামতের সবচেয়ে বড় আলামত হইল আম মানুষ আলিম হল ইন্টারভিউ দি নাকি মেসা বকল রাখতে আমরা আলিম না নিয়ে দিকার করি ওই কতকাল ফোড়া প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা এই বেল্লার করে কিছু দেখতে দেন ওটা ইমামতি দেশ মসজিদ কারণ মসজিদ ইমামতি ইয়াল্লা কইলো তোরা সুতর আলোচনা করিলাই করলো সুতর আলোচনা যেই মাত্র করলো মসজিদের প্রেসিডেন্টে মুখ পেদার মেসানো কইরা ব্যবহার কিটা বুঝলাম না আপনার তো তাই জানি তো আন্দাজ ফেলে ওরা আমার ফেল না জানি আমি সুদ খাই ইকান আপনি জানেন যখন তো হলো হইতে আমারে করো এখানে মসজিদের মিম্বর হয়ে এরা কোনো হাম দিতা মেসানো কইরা আমি আইলাম নয় মাউতি যাও কিনা আমি কিছু জানি না আপনার কিতাব আমার চাকরি নটে লাগবে না চাকরি নাই আমার হইতা ও শেষ বেটা কইলে তার খাওয়ানো খাম না তাই কি তুই হরুমকা বাজার আছে না ও তার যাই গিয়া হলো গেল ইমামতি কিন্তু সে ইমামতি শুরু করলো কইলো এইটা সুদর ওয়াজে তখন চাকরি গেছে তিনটা সুদর ওয়াজ করতে ফোরদার ওয়াজ করি নাই ও হলো বেটা ফোরদার ওয়াজ করিয়া তো ভালো হইলে প্রেসিডেন্ট হইলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নসিব খুব ভালো হয়েছে কিন্তু সেক্রেটারি তুতাই কাতো 3 দিন গুরান দেয় এটা ব্যবহার কিতা তো যাই আমার পেটি কো ব্যবহারটা দুনিয়ার সব জানো কান না আমি জানি আমার করে হইতা আমি ইমাম হই দেখতেন কইলো বেজাও यार মহাবিপদ কি করব ব্যবহারটা কি করব ব্যবহারটা আমি দাও রেবা সাহিব নাই ভাত খাই ফচ্চর দৌড় এটা বুঝছি শিক্ষিত হইতো না বাজারা উঠে যায় কি বস্তি ও গেল বস্তি দিয়া বেখায় নমাজ পড়াইলেন সুহুফ ইব্রাহিম হাযা লাফি সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা সেক্রেটারি প্রেসিডেন্ট ইসলামানি কইলো আজ ঠিক আছে নমাজ বেসাবে আমরা নাম দিয়ে নমাজ পড়াইছি কিতা দিয়া ভাই সেক্রেটারি প্রেসিডেন্ট হলাই ইসলামার সেক্রেটারি নাম হলো মূসা আর প্রেসিডেন্ট নাম হলো ইব্রাহিম কিরা আসলো
এই হেলো ইসলাম এখন ওয়াইজ নমাজ ঠিক আছে ও সব ঠিক আছে এসব যখন পড়তে আমরা নামাজ সূরা দিয়ে নমাজ পড়ি খুব কথা আপনারা ইলা কোন সূরা আছে নি কোরআন শরীফ আছে কিনা না মানে এখন তো তোলে তোলে কেশিয়ার কথা কেশিয়ার তোমরা ভুলায় হইতো না এখানে ওই আপনি তার সূরা নাম দিয়ে দিলেন নামাজ পড়ি আমার নাম দিয়ে নামাজ পড়তে লাগবো আমরা আমার ইমামতি নাই যাতে আপনার নাম কি তাহলে আপনার আমার নাম তো আব্দুল সত্তার দিয়ে তো কোন সূরা আছে কি ভাই আছে এমন কিতাব এখন তো এখন ওটা নামাজ শুরু করলো সূরা পড়াইতে হইল আমি ইমাম সাহেব নামাজ পড়াইয়া আমার পিছনে যে সেক্রেটারি প্রেসিডেন্ট তিনটু খাড়া হইছ নিগুনিলা গাধা তা বুঝে বেটা আরে তোর দাদার বাপ হইয়া তাহলে শুয়োর বেটা পড়ে নম্বর তো কিন্তু ফের ভাই পুড়ে উঠে কইলে সাপ ও ঠিক আছে আই স্কুল শুরু হইলে সবচাইতে মজা আছে কই না সারা এখন তোমার দিছে লোহার দিছে সমস্যা পড়লো তখন ডাক্তার আওয়াজ ধরা থান গেছে আপনি বলা ডাক্তার মাতিলে থান গেছে বলা যার বিরোধিতা করলে এরা মেশাবো বাদ ওয়াইদো বাদ আর বাদ হইতো না বাদ হইলে আর দা গাইডটা মেশাবো এটা দেখে দিন দা হতো এটা কথা হতো আমার আপনারা খারাপ কথা বলা হতো আমার বেকার নাই আমি কোরআন লইয়া আইছি হাদিসের বাণী বুঝাইতাম এতে আপনারা আমার আগামীতে দাওয়াত দেখবেন আর দেখবেন বাদ দেখবেন এর জন্য এখানে প্রায় দিন হুজুর তো হুমকি দমকি আমার যে কত গাই আমার তখন আমার তো করছি আতো না নামাজ ঠান্ডা করছি ইনশাআল্লাহ হইতো না দোয়া ইনশাআল্লাহ অপসংস্কৃতি কুসংস্কৃতি ইসলাম ধর্মের প্রশ্রয় দেয়নি আর কোনোদিন দিত না ইনশাআল্লাহ আওয়াজ তুলে আদায় এতে যদি জীবন দেওয়া লাগে প্রয়োজনে যদি মাতার ফাবরিটাও যদি খাফন ব্যবহার করতে হয় ইনশাআল্লাহ আমি যাবো প্রস্তুত আছি এরপরে হক না হক বানাইতে হবে এগুলা কি ইমাম করে আপনারা আদান করবেন ইমাম করে এখন নিম্বর থেকে হক মাতিতে দেখবা এখন যে পর্যায়ে ইসলাম আছে এর থেকে হাজার গুণ বেশি বাড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেক দেখবা হুনার দেখিয়া আমল ও তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى المياه محبة البندى خليا الله تعرف أفنى مربي خليا علماء كلام خل حفاظين كلام خل نوجوان جبوك خليا من قناقر قلما تنفتيسي الله أولا الفقودة جيو قنيتو درود السلام আর আমরা জামাতের খবর আল্লাহ এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খিদমত আপনি পৌঁছে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমার জীবনের तमाम গুনাহে maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সবাইয়া যত জাত গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহে আপনি maaf করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাকে মারিও না আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরবাজার সাইবার ভিখারি খান তুমি বানাইও না আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ বড় বড় বিমার আদার বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিনি গুলো বাদ দিয়া আপনি আমার জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ ইয়া আল্লাহ ইলা বেমার দিও না যে বেমারের কারণে মানুষ আমার দ্বারা হাসাল হওয়া তো দূরের কথা মানুষের না ঘটি ফাঁদে হরি হরি দেয় গিয়ে আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আমার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেব আল্লাহ এই জমাত অনেক আছে সরল মা নাই তবে নাই আল্লাহ
আল্লাহ আমাদের কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও জমিন আসল হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরা মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পূর্ণ ফায়দা করিয়া দাও ইয়া আল্লাহ এলাকার तमाम মেয়ারা পুরানা মধ্যে গান্ডে মাফ ফরমাও এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন हमारे जिस्मानी रूहानी कल्बी बदनी बीमार दे शिफा फरमाओ अल्लाह पर ये करे हॉस्पिटल में मेडिकल ये तो रोगी होला से तमाम और बीमार दे शिफा फरियत अल्लाह या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पारे जंगले जो तो मुसलमान होला सोई मेघालय मिजोरम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तकिलोया कुवैत कतार दिल्ली केरला गुजरात तकिलोया पृथ्वीर कोनाय कोनाय जो तो मुसलमान जाति होला से अल्लाह तमाम मुसलमान जाति जान मालोर हिफाजत फरमाओ अल्लाह मेघालय मिजोरम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तकिलोया कुवैत कतार दिल्ली केरला गुजरात तकिलोया पृथ्वीर कोनाय कोनाय जो तो युव समाज बृद्ध समाज আমার মা বই নহল তকিলোয়া বিদেশের নবীন আছে আল্লাহ আল্লাহ কে পড়া লইয়া কেউ রুজি রোজগার লইয়া কেউ ব্যবসা বাণিজ্য লইয়া কেউ জমির মধ্যে বেমার আদার লইয়া আল্লাহ প্রত্যেকটা মানব জাতির হেফাজত আপনি ফরমাও আল্লাহ প্রতিটা যুব সমাজের যে আল্লাহ জমিন খানো দিন লইয়া চলার তৌফিক দান ফরমাও বিদেশের জমিন আপনি তার খেয়ানত খুলিয়ে আল্লাহ আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবককে ফোন করিয়া কইবা হুজুর আমরা লাগি দোয়া করিয়া আল্লাহ বিদেশের জমিন আপনি ছাড়াই তার আপন খেয়াল নাই ইতা বাড়িত মার মায়া ছাড়িয়া বাপর ভালোবাসা ছাড়িয়া ভাই বোন ছাড়িয়া বিদেশের জমিন গেছেন আল্লাহ ইতারে আপনার কুদরতের হাত খানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও না ইয়া রাহমার রাহিম অনেক সময় দেখা যায় অনেক যুবক করলাস পার্শ্ববন্দি হতে ফেলে লাগে বাড়ি খারাপ ঘুরে যেতে হয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ ইতারে বিদেশের জমিন খানো মৃত্যু দিও না আল্লাহ সেটাজার জমিন করুন নামক বেমার বাড়াই দিয়ে আল্লাহ এরা বিশাল আল্লাহ জমিন মসজিদ তারা লাগাইলা মাদ্রাসা পর্যন্ত তারা লাগাইলা হাট মাঠ বাজার গুলা পর্যন্ত তারা লাগাইলা আল্লাহ আমরা জানি আমরা গুনাহ করছি না ফুরবানি করছি আল্লাহ আল্লাহ আপনি বারবার যদি আমাদের পরীক্ষার মধ্যে বানাও আমরা এটা ইমান লইয়া পরীক্ষা পাস করে দিতে ইয়া রাহমার রাহিম আবার যদি জমিন খানো করোনা নামক বেমার দিয়া দুটা দুনিয়ারে লকডাউন করিল আল্লাহ আল্লাহ মাসাজিদ খানাইতে তো খান্দি আল্লাহ মাদারিস খানাইতে তো খান্দি আল্লাহ গুনার কারণে বারবার আপনি পরীক্ষার মধ্যে বানাইয়া না শিকার আইসি গুনাহ করে আল্লাহ আল্লাহ আমরা যদি আপনি আমরা আপনার দরবার ঠিক করে এ আল্লাহ দুনিয়ার কোনো বাসার ক্ষমতা নেই দুনিয়ার কোনো বেটার ক্ষমতা নাই বারবার তোমার দরবারে বদলা আমরা মাফ করে দিত আপনার হাবিব আমরা লাগি বারবার দোয়া করতে আল্লাহ আমার এতি উম্মত কিন্তু ফিরিয়ে দিয়া রবিবার খাতিরে আপনি আমরা মাফ করবো আল্লাহ জমিনের গুনাহ করার কারণে আর বেইজ্জতি দিন বিহাতে দিয়ে না জমিনের গুনাহ করার কারণে বাতিলের সামনে খানো মাথা নত ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার কুরআন হাদিসের কথা করার কারণে মানুষের জমিনে কত বড় বড় গালি যখন জমিনে ছিল আল্লাহ এরপরে আমি খুশি আছি বেজার আল্লাহ তোমার হাবিবের দিনের দাওয়াত দিতে গিয়া তোয়াইফের মাঠ পর্যন্ত রক্ত নদী হেলা ভাইয়া গেছে হুজুর মাঠ দান দান মুবারক পর্যন্ত শহীদ হইছে আল্লাহ আমি তো নবীজির গুনাহগার উম্মতের ফাওর তুলাও না আল্লাহ আমি কুরআন আর হাদিসের কথা হইতে গিয়া যদি মানুষে আমারে গাইলায় আল্লাহ এর বাদে আমি হাসি মুখে পূরণ করিয়ে দিও তোমার শুধু বিলখানো গাইলাইছে কারণ কতর হেদায়েত তাহলে হেদায়েত দিও আল্লাহ ইতার মুকদ্দর যদি হেদায়েত তাকে হেদায়েত দিও আর না আমি গুনাহগার মুসাফির হালত দিও আল্লাহ ইতার কপালে যদি হেদায়েত না থাকে ইতার জমিন খানা জবান খান বন্ধ করে ধ্বংস করে দিও আল্লাহ আল্লাহ মুসলমান জাতি অপসংস্কৃতি থেকে আপনি হেফাজত ফরমাও যুব সমাজ বিনতারে দিনের লাগি কবুল ফরমাও
আর মুরব্বী গুণতারে তারা যেন মানিয়া গভীর চলতে পারেন আল্লাহ উলামায়ে কেরাম করে হক কথা কইবার তৌফিক দাও উলামায়ে কেরাম করে বেশি বেশি করে হায়াতে তাইয়্যিবা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তামাম জাহারুল মুসলমান জাতিকে মাফ করব ইয়া আল্লাহ ফিলিস্তিনের ভিডিওগুলো দেখো আল্লাহ গতকালকে জলমানসে আমার এসএমএস করিয়া দিয়া হইল হুজুর একটা বার্তা দেখই ফিলিস্তিনের জমিনের মুসলমান ফেটলাইবা আল্লাহ আমরা পেট পড়িয়া খাই আর বিছানা পড়িয়া রাত্রিবেলা ঘুমায় দেন ফিলিস্তিনের বাচ্চাগুলার জমিনের ঠান্ডার খবর পর্যন্ত আল্লাহ একদিকে মেঘ দিছে অন্যদিকে ঠান্ডা বরফ আল্লাহ ওরা গুনাহগার হলো কোনো ক্ষমতা নাই টাকাও নাই পয়সাও নাই কিন্তু রাত্রে 10টার সময় একটু মাত নড়লে এত করি আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানের হক করবা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের রহম ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আযাদ ফরমাও আল্লাহ মসজিদে আকসা খানটার আযাদ করে দাও ইয়া আরহামার রাহিমিন এটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনারা আদালত করে মামলা দেন আল্লাহর ক্ষমতায় আপনারা সব লাগাতে কিছু টিয়ে দিতেন আল্লাহ তাআলা জাহানের মুসলমান নির্যাতিত করে হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ভারতের জমিনকে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আসামের জমিনকে শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও ভারতের জমিনের তামাম মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও এই ভারতের জমিনকে আজাদ করতে গিয়ে যত উলামায়ে কিরাম মুসলমান জীবন দিয়েছেন তাদের দরজাতে আপনি বহুত বহুত বুলন্দ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা খোদা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে ওয়ালা দিয়া আল্লাহ কত মানুষে কত রকমের ফোন করিয়া তো মুক্তিয়ত রাস্তাঘাটে কোনো মানুষের হাত খানো বেড়ে দোকান করে আল্লাহ রাস্তাঘাটে কোনো মানুষ দিয়া ক্ষতি খান জমিন করাইয়া না হরনার বিপদ আপদ থেকে হেফাজত করাইয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ আখিরি গুনারি শুনিয়া জমিন থেকে যাই মুগিয়া কোনো স্বপ্নই সন্দেহ নাই এই তিন মালাকুল মউত আমার সামনে খানো পৌঁছাইয়া দিবা সোনার নবীদের সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم